আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এইখানে একটা এক্স সমান সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আলোকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করব, সত্যক সারণী ছকের মধ্যে কিভাবে তথ্য উপস্থাপন করব। তো প্রথমে আমাদের দেখতে হবে ইনপুট কি কি আছে। এ বি সি তিনটে ইনপুট, এ বি সি তিনটে ইনপুট হলো। এ বি গুণ করে এখানে লিখবো, বি সি গুণ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে আবার শেষে লিখবো। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এখানে এ বি সি তিনটি ইনপুট আছে, এ বি সি লিখেছি, তারপর এ বি গুণ করে একটা, বি সি গুণ করে একটা, এই দুটো আবার যোগ করে শেষেরটা, এই কটা কলাম হবে আমাদের। আর ইনপুট যদি তিনটা হয় তা আটটা সারি হয়, আটটা বিন্যাস হয়। আটটা কেন হবে? ওই যে টু পাওয়ার থ্রি, টু পাওয়ার থ্রি, থ্রি হচ্ছে ইনপুট, টু পাওয়ার থ্রি মানে এইট, সেজন্য আটটা সারি হবে, 1 2 3 4 5 6 7 8টা। তো এখান থেকে আমরা লেখা শুরু করবো। আটটা যদি সারি হয়, 0 থেকে 7 পর্যন্ত আটটা প্রতীক, 0 থেকে 7 পর্যন্ত আটটা অঙ্ক, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখবো। এখান থেকে শূন্যের বাইনারি 0, একের বাইনারি 1, দুইয়ের বাইনারি 1 0, তিনের বাইনারি 1 1, চারের বাইনারি 100, পাঁচের বাইনারি 101, ছয়ের বাইনারি 110, সাতের বাইনারি 111, তিনটা 1। বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিবে। এটা হচ্ছে 0 থেকে 7-এর বাইনারিকে 3 বিট করে সাজিয়ে লিখলাম, যদি বুঝে লিখি। আর আমরা যদি মনে করি না আমরা বুঝে লেখা বাইনারি মান মনে থাকবে না, তাহলে অন্য টেকনিক অবলম্বন করে লিখতে পারি। কি টেকনিক? 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, তাহলে হচ্ছে 4 2 1, 4 2 1। এই কোড ধরে আমরা অক্টাল মান তো বের করতে পারি, তাই না? 4 মানে কি? 4টা 0 4টা 1। 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আর 1 হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 4 2 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা। এই হচ্ছে আমাদের বিন্যাস, 8টা বিন্যাস হয়েছে। আচ্ছা, এবার এ আর বি গুণ করে লিখবো। এখন এই দুইটা লাইন হচ্ছে এ বি, তাহলে এই দুটো লাইন গুণ করে যদি এখানে লিখি তাহলে এই বি গুণ হবে। যেমন 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 এবং 1 গুণ করে 1। এবার বি আর সি গুণ করবো, এই দুটো হচ্ছে বিসি, এই দুই লাইন বিসি। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 এবং 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1। এই দুটো গুণ করেছি। একটু ঠান্ডা মাথায় করতে হবে, গুণ করার সময় লাইন ঠিক রাখতে হবে। শূন্যের ছড়াছড়ি, তাই না? অনেক শূন্য। এবার আমরা কি করব? এ বি আর বিসি যোগ করবো। এ বি হচ্ছে এটা, বিসি হচ্ছে এটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। এই যে মাঝখানে প্লাস, আগে যোগের গুণের কাজ করলাম, তারপর যোগের কাজ করবো, তাই না? এখন কি করব? এগুলো এখানে লিখবো যোগ করে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1। এই দুটো কিন্তু 1, এই যে আমার ছবির উপরে পড়েছে, এই দুটো 1। যাই হোক, এটা হচ্ছে আউটপুট এবি প্লাস বিসি। অনেক সহজ, তাই না? মনে রাখার চেষ্টা করব। এই যে এইটা প্রথমে খেয়াল রাখতে হবে, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, 4 2 1, এই ফরম্যাটে লিখবো। যদি বুঝে লিখতে চাই তা 0 থেকে 7-এর বাইনারি 3 বিট করে সাজিয়ে লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।